এইবার দেখি তুই কি করে জিতিস এই বিউটি কন্টেস্ট। আরে তুমি? শরীর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই না হলে মোহিনী, এবার তুমি ধরে নাও এই বিউটি কন্টেস্টটা তোমার জন্যই, মানে তুমিই জিতবে। হ্যাঁ দুর্জন, আরে বাবা এত তাড়া কিসের? একটু সবুর কর। আরে আসলে কি বলতো, তোর মোহিনীর মতো পারোকেও আজ খুব সুন্দর লাগছে। ছাড়ো না দিদি। আরে দেখ তো, আরে পারো গেল কোথায়? পারো আবার ওই বুড়িটার কাছে চলে যায়নি তো? কোথায় নাগিন? ওর তো এখানে থাকা উচিত। নাগিনের ব্যাপারে ভাবছো তো তুমি? আমি তো তোমাকে বলেইছিলাম, কিন্তু তোমারই তো খুব ইচ্ছে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার। এবার চলে গেছে ওর শাশুড়িকে বাঁচাতে। যদি এতই চিন্তা হয় তাহলে গিয়ে খোঁজো ওকে। এর খপ্পরে পড়লে আমিও কম্পিটিশনে অংশ নিতে পারবো না, আর যদি বারণ করি তাহলে তো মেরেই ফেলবে। আজকাল একটু বেশি জাদু করে আমার ওপর। হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিক আছে, আমি এই দিকটা দেখছি, তুমি না হয় ওদিকটা খোঁজো। আমি তো আজ ফাটিয়ে দেব। তোমার সমস্যা তুমি সামলাও দিদি। কোথায় থাকতে পারে ওই নাগিন? তাহলে চলুন এই প্রতিযোগিতা শুরু করা যাক। যদি পারোর জন্য আমি প্রতিযোগিতাতে অংশগ্রহণ না করতে পারি না, তাহলে পুরো বাড়িটাকে আগুনে পুড়িয়ে দেব। আরে মোহিনী দেবী, আপনি এখানে কি করছেন? তাড়াতাড়ি চলুন, প্রতিযোগিতা তো আপনাকে দিয়েই শুরু হবে। এখানে পারোকে খুঁজতে হবে, অংশগ্রহণ করতে হবে, তার উপরেও পিছনে পড়ে আছে। আংটি যদি না পড়ে থাকতো তাহলে জাদু করে এক্ষুনি নিজের বশে করে নিতাম ওকে। কি ভাবছেন কি? চলুন চলুন, আরে চলুন। আরে এটা কি হলো? ভেঙে গেল। এটাকে তো পরিষ্কার করে দিতে হবে, নইলে কারোর ব্যথা লাগতে পারে। না না, আমি পরিষ্কার করছি। চলুন। হ্যাঁ, আপনি তো বলছিলেন যে আমাকে প্রথমে অংশগ্রহণ করতে হবে, আমার নাম প্রথমে, কিন্তু আমার নাম তো সবার শেষে। এটা কিভাবে হলো? আমি সবার আগে তো আপনারই নাম প্রিন্ট করিয়েছিলাম।
কোনো ব্যাপার না, কখনো কখনো এরকম হয়ে যায়। এমনিতেও আপনি এই পুরো বাড়ির কাজ একাই সামলান, কত দায়িত্ব আপনার উপর, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শেষেই আসছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কোথায় তুই নাগিন? কেউ আমার চুল বেঁধে দিচ্ছে না। বাবলি, কি হয়েছে? কাঁদছিস কেন? দাদা, কেউ আমার চুল বেঁধে দিচ্ছে না। আর তারপরে পাড়া বৌদি জানি না কোথায় চলে গেছে। পারো তো বাইরেই ছিল, এখন ওকে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেল? পারোকে কোথাও দেখা যাচ্ছে না? না, বৌদিকে কোথাও দেখতে পাচ্ছি না। তাই তুমি আমার চুলটা বেঁধে দাও না। আরে অনুষ্ঠান শুরু করে হ্যাঁ, দাও। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ তাহলে আমরা শো শুরু করব র্যাম্প ওয়াক দিয়ে। দাদা, অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। না, তাড়াতাড়ি বেঁধে দাও। কোনো চিন্তা করিস না, বল কিভাবে করতে হবে। তুমি এবার চুলটা আঁচড়ে একটু ঘুরিয়ে ক্লিপটা আটকে দাও। ব্যাস, এতেই হয়ে যাবে। হ্যাঁ। ধর ক্লিপটা ধর। কোথায় গেছিস তুই? আরে দাদা, ওটা তো ওইদিকে চলে গেল। তুই টেনশন নিস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই দরজাটা কেন খুলছে না? আরে আমাদের প্রথম প্রতিযোগী বাবলির জন্য জোরে হাততালি। আরে আমার মেয়ে বাবলি। আরে দাদা, তাড়াতাড়ি করো না, দেখো আমাকে ডাকছে, তাড়াতাড়ি করো। ব্যাস ব্যাস, হয়ে গেছে। আমার মনে হচ্ছে জাম হয়ে গেছে। বাবলি মা, কোথায় গেলে তুমি? বাবলির জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। দাদা দেখো, আমাকে ডাকছে কাকু, তাড়াতাড়ি করো, না হলে আমি হেরে তুই এত যাবো। টেনশন নিস না, আমি আছি না, কিছু করছি। ঠিক আছে। দাদা তাড়াতাড়ি করো না, আমি হেরে যাবো। পেয়ে গেছি বাবলি। আরে বাবলিকে কেউ ডাকো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। আরে বাবলি, দাদা কাকু ডাকছে, পেলে না হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পেয়ে যাবো। দেখ, বাবলি মা এবার চলে এসো। আসছে, আমি ডেকে নিয়ে আসছি। যাও। দেখো না। পেয়ে গেছি। আরে বাহ, পেয়ে গেছো। চলো এবার তাড়াতাড়ি বেঁধে দাও। তাড়াতাড়ি। ডান। হয়ে গেছে। আমাকে ভালো লাগছে তো। মুয়া। চলে এসো, তাড়াতাড়ি এসো। চলো, দেরি হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি চল। কাকু আমি এসে গেছি।
আরে বাবলি এসে গেছে। বাবলির জন্য একটা জোরে হাততালি। ওই ঘরে কি কেউ ছিল নাকি শুধুই আমার ভ্রম? নাগিন গেল কোথায়? এটা তো মোহিনী ম্যাডামের ঘর। এই নাগিনটাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। একবার আমি বুড়িটাকে গিয়ে দেখে আসি। আমি এখানে কি করে? হাততালির শব্দ, মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ডাইনি, হ্যাঁ ডাইনিটা নিশ্চয়ই ওইখানেই আছে। সেই জন্যেই ও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে এখানে বন্দি রেখেছে। ডাইনি, এবার দেখ আমি কিভাবে তোকে শায়েস্তা করি। মোহিনী, আরে মোহিনী, তুমি এখানে কি করছো? তোমার অসুস্থতা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি এতে অংশ নিচ্ছ তখন গিয়ে একটু শান্তি পেলাম। আরে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো মোহিনী, মানে এত সুন্দরী কেউ কি করে হতে পারে? দারুণ লাগছে, চলো এসো। হ্যাঁ আমি ওই একটু টাচ আপ করে নি না, কম্পিটিশন, এটা সুন্দর দেখাতে হবে। একবার আয়নাটা আরে দেখে তুমি আসি। আয়না কি দেখবে, আমার চোখের দিকে তাকিয়ে দেখো না। সত্যি বলতে আমার চোখে না তুমি হলে সবচেয়ে সুন্দরী, তোমার থেকে সুন্দর আর কেউ নেই। হ্যাঁ চলো এসো। ঘরটা বন্ধ, তার মানে বুড়িটা এখনো ভেতরেই আছে। কিন্তু ওই নাগিন কোথায় এখন? ওকে খোঁজার আগে এর কিছু একটা করতে হবে। আরে চলো, দাঁড়িয়ে ভাবছোটা কি? যাবে নাকি নাকি তুলে নিয়ে যাব? চলো চলো। ঠাকুমা, 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 তার মানে হলো ওই ডাইনিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে আর ঠাকুমাকে দুজনকেই বন্দি করে রেখেছে। আমাদের পরের প্রতিযোগী সীমার নন্দার জন্য জোরে হাততালি। অসাধারণ, অসাধারণ।
ধীরে ধীরে এগিয়ে যাও, ধীরে ধীরে। আরে দারুণ করছো তুমি মা, আজ তুমি সবাইকে ফেল করেই দেবে। হ্যাঁ, আরে হারিয়ে দাও সবাইকে। হ্যাঁ, দারুণ হচ্ছে। আরে এটা কবাডি খেলা নয়। আরে 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 পালাচ্ছেন কোথায়? আস্তে আস্তে। প্রতিযোগিতার নাম সবচেয়ে সুন্দর কে, সবচেয়ে দ্রুত কে নয়। আজ তুমি সবাইকে ফেল করেই দেবে। দারুণ হচ্ছে। দেখো না। আরে 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 দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। হয়ে গেছে হয়ে হ্যাঁ, গেছে। হয়ে গেছে, হয়ে সীমার নন্দা দেবীর জন্য জোরে হাততালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। হাততালি হাততালি। চলো হ্যাঁ, চলো চলো, দারুণ, হয়ে গেছে হয়ে গেছে। আসুন। দারুণ দারুণ দারুণ। ঠাকুমা, না না, ঠাকুমাকে মুক্ত করতেই হবে, কিন্তু কিন্তু কি করে? ঠাকুমা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। ঠাকুমা, কি করব আমি? কি করব আমি? কি করে ঠাকুমাকে রক্ষা করব? মহাদেব মহাদেব মহাদেব, রক্ষা করুন মহাদেব, কিছু একটা করুন আপনি মহাদেব। এবার আমাদের পরবর্তী প্রতিযোগী হলেন গীতা দিদি, তার জন্য হাততালি। আরে দিদি, দারুণ দিদি, দারুণ, তোমাকে দারুণ দেখাচ্ছে। আরে দারুণ লাগছে দিদি, খুব ভালো। দারুণ। এবারের প্রতিযোগী হলেন রম্ভা দেবী, ওনার জন্য জোরে হাততালি। আর কারোর ওপর না হলেও তোমার উপরে আমার জাদু এখনো কাজ করবে। দিদি, দিদি দিদি, এসব কি করছো তুমি? দিদি দিদি, ছাড়ো আমাকে। কোথায় যাচ্ছিলে? প্রতিযোগিতায় অংশ নিতে। দিদি দিদি, ছাড়ো না, আমার নাম ডাকছে, যেতে দাও না আমাকে। আচ্ছা, তুমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তাহলে নাগিনকে কে খুঁজবে? কিন্তু দিদি, তুমিও তো এখানেই দাঁড়িয়ে আছো, যাও না তুমি গিয়ে খোঁজো। ছাড়ো না দিদি। খুঁজবে তো নাগিনকে? খুঁজবো খুঁজবো, আমাকে ছাড়ো দিদি। শুধুমাত্র দিদির জন্য আমি প্রতিযোগিতায় অংশ নিতে পারলাম না। কিছুতেই ছাড়বো না আমি ওকে। মহাদেব, জয় মহাদেব। মনে হচ্ছে ওনার মেকআপ করতে সময় লাগছে। ততক্ষণে আমরা পরের প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। তো আমাদের পরের প্রতিযোগী হলেন জ্যোতি, ওর জন্য জোরে হাততালি। খুব ভালো জ্যোতি।
বাহ, আমি কি করছিটা কি? জ্যোতির থেকে বেশি আমি পারোর জন্য অপেক্ষা করছি কেন? এটা ভুল হচ্ছে শঙ্কর। তোর পারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই সারাক্ষণ পারোর কথা ভাবা বন্ধ কর, জ্যোতির ব্যাপারে ভাব। শঙ্কর আমার দিকে তাকাচ্ছে না কেন? অসাধারণ। আমাদের প্রিয় জাজেস, এবার আপনারা জ্যোতিকে নাম্বার দিতে পারেন। পারোর কথা ভাবতে ভাবতে জ্যোতির পারফরমেন্সটাই দেখতে পাইনি। না না, অনেক হয়েছে। আমি আর এখানে পারোর জন্য অপেক্ষা করব না। জানি না এই রম্ভা আর মনমোহন নাগিনকে খুঁজে পেয়েছে কিনা। শঙ্করের জন্য ওই কাজের মেয়েটাকে আমি ঘরের মধ্যে বন্ধ করলাম, আর শঙ্কর আমার দিকেই তাকাচ্ছে না। না, আমি তো শুধু শুধুই চিন্তা করছিলাম। আমার কাজ তো ওই করে দিয়েছে। এবার আমি সবার সামনে কোনো চিন্তা ছাড়া এটা বোঝাতে পারবো যে সবার থেকে সুন্দর শুধু একজনই, আর সে একজন মোহিনী। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।